হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমাদের মিজোরাম সিরিজের চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চতুর্থ পর্ব হলেও এটি হলো আমাদের মিজোরামের লোকাল সাইট সিংয়ের দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মিজোরামের অন্যতম সুন্দর একটি জায়গা রেইক পাহাড়, সেই পাহাড়ের ওপরে ভিউ পয়েন্ট থেকে সামনের দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, আর দেখিয়েছিলাম মিজোরামের প্রাচীন ঐতিহ্যশালী এক গ্রাম যেটি হলো জোখুয়া টিপিক্যাল ভিলেজ। আশা করব সেই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর যাদের এখনও দেখা হয়নি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ঝটপট সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এই পর্বের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 8:50। মিজোরামে আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা এখন হোটেল থেকে বেরোলাম। এই যে পেছনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। তো এইটা হলো জারকট এরিয়া, মানে মিজোরামের জারকট। ম্যাক্সিমাম হোটেল কিন্তু রয়েছে এই জারকটে। তো আমরা এখন যাব শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা সেখান থেকে কিন্তু একটা গাড়ি রিজার্ভ করব। বন্ধুরা, আমরা কিন্তু এই জারকটের একদম হোটেলের পাশ থেকে আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি। এই গাড়ি করে কিন্তু আজকে আমরা সারাদিনে সব কিছু ঘুরবো। এই যে গাড়ি, এখান থেকে রেইক ভিলেজ যাওয়া আসা, রেইক ভিলেজে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ রেইক ভিলেজে যাওয়ার পরে উপরে সাইট সিং করে আসতে সময় লাগবে। গাড়ি আমাদের জন্য ওয়েট করবে, তারপর আবার রেইক ভিলেজ থেকে কিন্তু গাড়ি আমাদেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে যাব হচ্ছে আমরা সলোমনস টেম্পল, তারপরে যাব হচ্ছে আমরা আইজলে স্কাই ওয়াক। তো টোটাল এই 3টে স্পট আজকে সারাদিন আমরা ঘুরবো। টোটাল আমাদের সারাদিনের জন্য গাড়ি ভাড়া পড়ছে মোট 6000 টাকা। তো আমরা 4 জন আছি, আমাদের মাথা পিছু খরচ পড়ছে 1500 টাকা করে। বন্ধুরা, পৌঁছে গেছি আজকে আমাদের দিনের পরবর্তী সাইট সিং পয়েন্ট সলোমনস টেম্পল দেখতে। এটা সলোমনস টেম্পল বলা হয় ঠিকই, কিন্তু এটি হলো এই মিজোরাম রাজ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি চার্চ। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। আপনারা গাড়ি করে আসলে কিন্তু সব গাড়ি আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। আর ঠিক সামনেই কিন্তু রয়েছে এই চার্চ বা সলোমন টেম্পল, যেটাই বলুন না কেন, তার গেট। ডক্টর এল.বি. সাইলো তাঁর উদ্যোগেই কিন্তু এই বিশাল সুন্দর চার্চটি তৈরি করা হয়েছে। 1996 সালে এই চার্চটি তৈরির কাজ শুরু হয়েছিল এবং দীর্ঘ 20 বছর পর 2016 সালে চার্চটি পুরোপুরিভাবে নির্মাণ কাজ সম্পন্ন হয়। বন্ধুরা, এই যে সলোমনস টেম্পলের গেট, তার পাশে ডান দিকে কিন্তু রয়েছে একটি ক্যাফেটেরিয়া, সলোমনস টেম্পল ক্যাফেটেরিয়া। আপনারা চাইলে কিন্তু এখান থেকে টুকটাক কিছু খাবার দাবার কিনে খেতে পারেন। এই দেখুন, ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 2:50, অর্থাৎ দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হতে চলেছে। তাই দেখুন চারিদিকে কিন্তু সব কুয়াশায় ঢেকে যাচ্ছে, দূরের পাহাড় কিন্তু সব একদম আবছা হয়ে যাচ্ছে কুয়াশাতে। এবং সলোমনস টেম্পলের এই ওপর থেকে কিন্তু নিচের দুর্দান্ত একটা সুন্দর ভিউ পাওয়া যায়। খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না, কারণ দূরে কিন্তু সব আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে, একদম আবছা ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আসলে এই উত্তর পূর্বের রাজ্যগুলিতে সূর্যোদয় যেমন হয় তাড়াতাড়ি, সূর্যাস্তও হয় কিন্তু তাড়াতাড়ি। অর্থাৎ এখানে দিনের শুরুটা যেমন হয় তাড়াতাড়ি, শেষটাও হয় কিন্তু খুব তাড়াতাড়ি। অর্থাৎ এখানে কিন্তু এখন প্রায় দুপুর 3টে বাজতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝুপ করে সন্ধে নেমে যাবে। মানে এখানে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলছিলাম, ওনারা বলছেন মোটামুটি প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যেই কিন্তু একদম প্রায় অন্ধকার হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সলোমনস টেম্পলটা কমপ্লিট করে আমরা যাতে আমাদের নেক্সট সাইট সিং যে পয়েন্ট রয়েছে সেখানে যেতে পারি। বন্ধুরা, এখানে মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে কিন্তু আমরা প্রবেশ করলাম মিজোরামের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর চার্চ সলোমনস টেম্পলে। দেখুন, বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই চার্চটি তৈরি করা হয়েছে। চারিদিকে কিন্তু সব সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো রয়েছে, সুন্দর গার্ডেনও করা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এপাশেও কিন্তু সব গার্ডেন করা রয়েছে, রং বেরঙের ফুলের গাছ রয়েছে, ফুল রয়েছে, দুর্দান্ত পরিবেশ, একটা শান্ত সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। আপনারা মিজোরাম ঘুরতে এলে কিন্তু এই জায়গাটি একদমই মিস করবেন না। এই যে বন্ধুরা, যার কথা বলছিলাম, ডক্টর এল.বি. সাইলো, এনার উদ্যোগেই কিন্তু এই চার্চটি তৈরি করা হয়েছে। আর এই যে বাইরের এই পোর্শনটি দেখছেন, বিশাল বড় জায়গা কিন্তু বাইরে। এখানে একসঙ্গে প্রায় 10,000 মানুষ একসঙ্গে বসে প্রার্থনা করতে পারেন। আর চার্চের ভেতরেও কিন্তু যাওয়া যায়, ভেতরে কিন্তু একসঙ্গে 2000 মানুষ বসে প্রার্থনা করতে পারেন। এই আইজলে কিন্তু সমস্ত যে সাইট সিং পয়েন্টগুলি রয়েছে সবগুলোই কিন্তু রোববার বন্ধ থাকে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সোম থেকে শনি সবকটি সাইট সিং পয়েন্ট খোলা থাকে, কিন্তু রবিবার টোটাল আইজল শহরে কিন্তু বন্ধ থাকে। এখানে কোনো মার্কেট বা দোকানও কিন্তু খোলে না। হচ্ছে রবিবার বাদে সোম থেকে শনি এই সলোমনস টেম্পল খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আসলে যেহেতু এটা শীতকালে কিন্তু বিকেল 4টে অবধি খোলা থাকে। তবে মার্চ মাস থেকে
অক্টোবর পর্যন্ত কিন্তু এই সলোমনস টেম্পল খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বন্ধুরা চলে এলাম এখন আমাদের আজকের দিনের শেষ সাইট সিইং পয়েন্ট আইজল পিক বা আইজল পিকের ওপরে যে রয়েছে স্কাই ওয়াক সেটি দেখতে। যে গাড়ি কিন্তু আমাদের এখানে নামিয়ে দিল, আপনারা গাড়ি করে আসলে কিন্তু সব গাড়ি আপনাদের এখানেই নামিয়ে দেবে। আর ঠিক এই সামনেই রয়েছে এই আইজল পিক বা আইজলের যে স্কাই ওয়াক, সেখানে ঢোকার এন্ট্রি গেট। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট করাতে হবে। এটা হলো টিকিট কাউন্টার। সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু এই টিকিট কাউন্টার খোলা থাকে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাথাপিছু 20 টাকা করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো জায়গাটি কিন্তু এই নিউ ইয়ার উপলক্ষে একদম সুন্দরভাবে লাইটিং করে সাজানো রয়েছে। পুরো জায়গাটাই কিন্তু সুন্দরভাবে লাইট করে এবং বিভিন্ন রকম সব সেই ক্রিসমাসের ট্রি বা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এই গোটা এরিয়াটা। এইটা হলো আইজল পিক রেস্টুরেন্ট। এখানে আপনারা কিন্তু মানে এটা ক্যাফেটেরিয়া টাইপের, এখানে কিন্তু আপনারা অনেক রকম জিনিসপত্র, খাবারের জিনিসপত্র পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার দাবার খেতে পারেন। এটাই কিন্তু মেন জায়গা। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে স্কাই ওয়াকে। স্কাই ওয়াক হচ্ছে ওই ওপরে। বন্ধুরা স্কাই ওয়াকের জন্য কিন্তু আলাদা টিকিট রয়েছে। এখানে অ্যাডাল্ট হচ্ছে আপনার 100 টাকা, আর যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার জন্য হচ্ছে টিকিট 50 টাকা। দেখতেই পাচ্ছেন খুব ভিড় রয়েছে, তাই লাইন দিয়ে কিন্তু আমাদেরকে স্কাই ওয়াকে এখন যেতে হবে। টিকিট কাউন্টার। বন্ধুরা 100 টাকা করে মাথাপিছু টিকিট কেটে তবে কিন্তু এই স্কাই ওয়াকের ভেতরে আমরা প্রবেশ করছি। আর আরেকটা ব্যাপার যেটা আপনাদেরকে বলি, এই দেখুন এখানে কিন্তু জুতো খুলে তবে এই স্কাই ওয়াকে যেতে হবে। মানে আপনারা মোজা পরে থাকলে বা খালি পায়ে থাকলে ঠিক আছে, কিন্তু জুতো পরে যেতে পারবেন না। আর এই 100 টাকার টিকিটের বিনিময়ে মাত্র 5 মিনিট আপনারা এই স্কাই ওয়াকে থাকতে পারবেন। আগে কিন্তু এখানে 15 মিনিট থাকার জন্য টাইম দেওয়া হতো, তবে এখন কিন্তু নতুন টাইম হয়ে গেছে। এখন কিন্তু নতুন টাইম হয়ে গেছে 5 মিনিট। বন্ধুরা ওপরে ওঠার পর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে, আর রীতিমতো একদম শরীরে কাঁপুনি দিচ্ছে। আর এই দেখুন সেই স্কাই ওয়াক, আরে বাপরে রীতিমতো কিন্তু শিহরণ লাগছে। নিচটা কিন্তু পুরো ফাঁকা বন্ধুরা, দেখুন নিচটা পুরোটা ফাঁকা। এর ওপর দিয়ে কিন্তু এখন যেতে হবে। ওরে বাপরে বাপরে বাপ, সামনে কিন্তু খুব ভিড় রয়েছে, সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। নিচে দেখুন পুরো ফাঁকা, নিচে কিন্তু কিচ্ছু নেই। ওপরে কিন্তু এই স্কাই ওয়াক, মানে গা শিহরণ দিচ্ছে একদম। আর এই স্কাই ওয়াকের ওপর থেকে কিন্তু পুরো আইজল শহরের একদম অলমোস্ট 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়। আর দূরে দেখুন সূর্য অস্ত গেছে, কিন্তু তারপরেও এখনও সেই আলোটা রয়ে গেছে। কি সুন্দর লাগছে একবার শুধু দেখুন আপনারা, পুরো আইজল শহরটা কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন এখন সন্ধে 6টা বাজে, রাস্তায় কত গাড়ির জ্যাম, কিন্তু কেউ কোনো হর্ন দিচ্ছে না। খুব প্রয়োজন না হলে, খুব এমার্জেন্সি না হলে কিন্তু কেউ এখানে হর্ন দেয় না। তাই এই আইজল হলো ভারতবর্ষের সাইলেন্ট সিটি। দেখুন
প্রচণ্ড জ্যাম রয়েছে, তাও কিন্তু সবাই লাইন মেনটেন করে পরপর ধীরে সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। এটাই যদি আমাদের কলকাতার রাস্তা হতো, এতক্ষণ কিন্তু হর্নের আওয়াজে একদম কান ঝালাপালা হয়ে যেত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই আইজলের যে লোকাল সাইট সিইংয়ের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য এবং আমাদের আইজল সিরিজের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।